শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা 16ই জুলাই আলোচনা শেষ করেছিলাম, কিন্তু যে কথাটা সেদিনে আমরা বলেছিলাম তাড়াহুড়ো করে, সেখানে এক অপূর্ব সৌন্দর্য সৌরভ লুকিয়ে আছে। আমি সৌরভ বলতে পারি, ভাবের জগতের সৌরভ। এবং এই রাজযোগ স্বামীজির কাছে কি কোন উচ্চতা নিয়ে হাজির হয়েছে আমাদের কাছে, অথবা তিনি আমাদের উপস্থাপিত করেছেন সেভাবে, মানে চিন্তাও করা যায় না। সাংখ্যযোগ ঈশ্বরকে মানে না, সাংখ্যযোগে ঈশ্বর নেই। যোগীদের কাছে ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা, এইভাবে সূচিত হয়নি। বেদ মতে ঈশ্বর কিন্তু জগতের সৃষ্টিকর্তা, স্বামীজি বললেন। ক্লেশকর্ম বিপাক আশয়ই পরামৃষ্ট পরম পুরুষ পুরুষ বিশেষ ঈশ্বর বলছেন। তারপর বলছেন যে তত্র নিরতি স্বয়ং সর্বজ্ঞত্ব বীজম, বলে অন্য সমস্ত জায়গাতে একটা বীজ মাত্র আছে সর্বজ্ঞত্বের, কিন্তু সেই ঈশ্বরের মধ্যে অনন্ত ভাব ধারণ করে। সেটাই কীরকম? বলছেন যে আমাদের যে মন, সে কিন্তু দুটি যে এক্সট্রিম চূড়ান্ত ভাব আছে, একটা ছোট একটা খুব বড়, একটা আলো একটা অন্ধকার, দুটি চূড়ান্ত ভাব এর মধ্যেই বিরাজ করে, এর মধ্যে দিয়ে তার খেলা। বলছেন মাইন্ড মাস্ট ট্রাভেল বিটুইন টু এক্সট্রিমস। আমরা একটা ছোট্ট স্পেস, সীমাবদ্ধ একটা জায়গার কথা চিন্তা করতে পারি, কিন্তু ওই চিন্তাটুকুই বলছেন যখন করছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের অনন্ত স্পেসের চিন্তাটা এসে যাচ্ছে। আমি আমার ঘরের মধ্যে বসে আছি, ঘরের ছোট্ট এরিয়াতে, সেটা ঘরের স্পেস, কিন্তু সঙ্গে সঙ্গে পৃথিবীর আকাশের বাইরেও আছে। সে কী আছে সেটা তো আমরা জানতেই পারি না, অনন্তের কনসেপ্ট। বলছেন এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো বীজ আকারে যেটা আছে সেটাই প্রকাশিত হয়ে পূর্ণত্ব প্রাপ্ত হয়। বলছেন you can think of limited space, but that very idea gives you also the unlimited space. But you close your eyes and think of a little space. ঘরের মধ্যে আছে, এইটুকু ঘরের মধ্যে, এইটুকু হলের মধ্যে আছে, কিন্তু সঙ্গে সঙ্গে হলের বাইরে যে বিশাল স্পেস এবং এই ভূলোক দুলোক গোলক ব্যাপী একেবারে সমস্ত স্পেসে ভর্তি, এমন জায়গা নেই যেখানে স্পেসে যেতে পারে না। সেই জন্যই তারা ডিভিজিবল, সেই জন্যই তাদেরকে ভাগ করা যায়। স্পেস না থাকলে ভাগ করা যেত না। বলছেন ইউ পারসিভ দ্য লিটল সার্কেল, আমার আইবল আছে, সার্কেলটা করতে, এর পিছনে বিশাল সার্কেলের কথা চিন্তা করতে পারেন, সঙ্গে সঙ্গে এসে যায়। কিন্তু ইউ হ্যাভ এ সার্কেল অ্যারাউন্ড ইট অফ আনলিমিটেড ডাইমেনশনস। It is the same with the time. Try to think of a second. কিন্তু এর পেছনে you have to think of the time which is unlimited. আমি ছিলাম না তখনও টাইম ছিল, আমি থাকবো না যখন তখনও টাইম থাকবে।
এই কনসেপ্টগুলো এসে যাচ্ছে লিমিটেডের ভেতরেতেই। অর্থাৎ যে বলছেন যে এটাতে যখন খুব ছোট্ট আকারে আছে, বীজ আকারে আছে, নিরতিশয় বীজ সর্বজ্ঞত্ব হিসাবে কিন্তু অন্যত্র আছে। তার অন্যত্র মানে সেই ঈশ্বরের ভেতরে। এই ঈশ্বরকে যিনি আমার ভেতরেতেই রয়েছেন, যোগীরা এটা বিশ্বাস করেন এবং এইভাবেই তাকে আমরা হয়তো বেদ তাকে এইভাবে এই জগতের স্রষ্টা বলেছেন। এটা আসছে ধীরে ধীরে, দেখুন কি সুন্দর ব্যাখ্যা। এবং এইভাবে নলেজ ইজ অনলি এ জার্ম ইন ম্যান, কিন্তু ঈশ্বরের কাছে সেইটা একটা ইনফিনিট নলেজ হয়ে দাঁড়ায়। So that the very constitution of our mind shows that there is unlimited knowledge, and the yogis also call that unlimited knowledge God. এই স্বপূর্বেশামপি গুরু কালেন অনবচ্ছেদাৎ বলছেন পূর্বেশামপি মানে প্রাচীন আগের গুরুদেরও গুরু, পূর্বেশাম অপি গুরু, সেই ঈশ্বর হচ্ছেন প্রাচীনকালের গুরুদেরও গুরু, কারণ তিনি কাল দ্বারা সীমাবদ্ধ নন, তাকে অবচ্ছেদ করা যায় না। কালেন ন অবচ্ছেদাৎ। আমাদের ভেতরে সমুদয় জ্ঞান রয়েছে ঠিকই, কিন্তু অপর এক জ্ঞানের দ্বারা ওটিকে জাগরিত করতে হয়। এটা আছে, ছোট্ট আকারে রয়েছে জ্ঞান। এবং আমরা যখন ক্লাস 5-এ পড়ি তখন একরকম বিজ্ঞান পড়েছি, 6-7-এ। এখন বিজ্ঞান পড়তে পড়তে বিজ্ঞানের প্রফেসর সব রয়েছেন, তারা এখন হ্যাঁ ওইটুকু ধরে শুরু হয়েছিল, কিন্তু শেষ তো ওখানে নেই। এখন তারা যে জায়গায় গিয়ে পৌঁছেছেন, তারাও এখন ভাবছেন যে এসব কিছুই তো ইনফিনিটির দিকে চলেছে, অর্থাৎ আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাহলে সেই জিনিসই আমাদের ভেতরে বীজ আকারে এসে বসেছে। অতএব তাকে জানবার শক্তি আমাদের ভেতরে আছে, কিন্তু তাকে জাগাতে হবে। জাগাতে গেলে পরে যিনি বেশি, তার ভেতরে বেশি সেই ভাব জাগ্রত হয়েছে, তাকেই আমাকে গুরু বলে স্বীকার করে নিতে হবে। যেমন আমরা পাঠশালায় গুরু হিসেবে একজনকে পেয়েছি, আবার MA ক্লাসেও একজনকে গুরুরূপে পেয়েছি, আবার PhD ক্লাসেও একজনকে গুরুরূপে পাই, যিনি ওই সাবজেক্ট ভালো করে জানেন। তিনি গুরুর সংখ্যা ধীরে ধীরে একই থাকে, মানে উৎকর্ষ লাভ করে গুরুর ভেতরে কোয়ালিটি, কিন্তু ছাত্র সংখ্যা কমে কমে যায়। প্রচুর ছাত্র একসাথে পড়ানো হচ্ছে, সবার মনের কাছে যাওয়াও যায় না, কিন্তু ওইভাবে বেছে বেছে আবার PhD যখন করে তখন একজন ছাত্র একজন গুরু তখন মুখোমুখি দাঁড়িয়ে আছে। তো আধ্যাত্মিক জগতেও একজন ছাত্র, একজন শিষ্য, একজন গুরু, এবং কেউ অন্যের সঙ্গে সমান নয়, সকলকেই আলাদা আলাদাভাবে দেখতে হবে। সুতরাং হি ইজ দ্য টিচার অফ ইভেন দ্য এনসেন্ট টিচার্স, বিং নট লিমিটেড বাই টাইম। কালের দ্বারা সীমাবদ্ধ নন, অবচ্ছেদ হয়নি। জানবার শক্তি আমাদের ভেতরে আছে, ওকে তো জাগাতে হবে। আর যোগীরা বলবেন ওইরূপ জ্ঞানের উন্মেষ কেবল অপর একটি জ্ঞানের সাহায্যেই সম্ভব। প্রাণহীন অচেতন জড়ের প্রভাবে, অর্থাৎ আরেকজন গুরু এসে জানাতে পারেন। প্রাণহীন অচেতন জড়ের প্রভাবে কখনো জ্ঞানের স্ফুরণ হতে পারে না। সুতরাং জ্ঞানের শক্তিতেই জ্ঞানের বিকাশ হয়। আমাদের ভেতর যে জ্ঞান আছে তার উন্মেষের জন্য জ্ঞানী ব্যক্তিদের নিকট থাকা প্রয়োজন। সুতরাং গুরুগণের প্রয়োজন সর্বদাই ছিল। এই যে দেখুন আপনারা, উই নিড এ গুরু টু রিয়েলাইজ গড, এটুকু আমরা বলছি, কিন্তু উই নিড এ গুরু টু রিয়েলাইজ এভরিথিং দ্যাট উই ক্যানট ইভেন রিয়েলাইজ।
সেটা একটা ফিজিক্সের জ্ঞান, কেমিস্ট্রির জ্ঞান, ইতিহাসের জ্ঞান, সব জ্ঞান। গুরু না হলে হয় না। গুরুর প্রসঙ্গটা কি সুন্দরভাবে তিনি এখানে নিয়ে এলেন। আর গুরুর প্রয়োজন যদি সর্বদাই থেকে থাকে, তাহলে সেই প্রয়োজন মেটাবার জন্য গুরুর অ্যাভেলেবিলিটি, মানে গুরুর অবস্থান নিশ্চয়ই আছে। পৃথিবী কখনো এই প্রকার আচার্য বিরহিত হয় নাই। কি সুন্দর কথা বলছেন। Teachers are always necessary and the world was never without them. Guru খুঁজলে গুরু পাওয়া যাবে, and no knowledge can come without them. God is the teacher of all teachers, because these teachers, however great they may have been, gods or angels, small g gods, were all bound and limited by time, while God is not. সুন্দর ব্যাখ্যা। তাদেরকে তারা একেবারে ফ্রি। হ্যালো। এখানে there are two peculiar deductions of the yogis. The first is that in thinking of the limited, the mind must think of the unlimited, and that if one part of that perception is true, so also must the other be, for the reason that their value as perceptions of the mind is equal. বলছেন তাহলে যোগীদের এই বিষয়ে সিদ্ধান্ত দুটো। প্রথম হচ্ছে এই যে শান্ত বস্তুর চিন্তা, শান্ত বস্তু মানে লিমিটেড, শান্ত, যার শেষ আছে, স অন্ত, দন্তস্ব প্লাস অন্ত, অন্তের সহিত বর্তমান। এই যে অন্তের সঙ্গে বর্তমান লিমিটেড বস্তুর যে চিন্তা, এটা করতে গেলেই মন বাধ্য হয়ে অনন্তের চিন্তা করবেই। যেখানে কি শেষ, যাদের মন সত্যি সত্যি একটু জেগেছে তারা এটা করতে বাধ্য, সেখানেই থামবে না। আর তা নাহলে তো প্রোগ্রেশন হয় না। আমাদের যে প্রোগ্রেস করতে হবে, বেরিয়ে প্রগতি চাই। এই প্রগতির স্বার্থেই আমাদের ওই শান্ত বস্তু চিন্তা থেকে অনন্তের চিন্তাটা আসে। আর যদি ওই মানসিক অনুভূতির একটা অংশ সত্য হয়, তাহলে অপর অংশ সত্য হবে। এই দুটি সিদ্ধান্ত। অনন্তের চিন্তা আসবে, আর ওই মানসিক অনুভূতির একটা অংশ যদি সত্য হয়, অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন যে আমার মন এই শান্ত বস্তুর এই কেমিস্ট্রির এই তত্ত্বটা সে জেনেছে, তাহলে যে তত্ত্ব এখন জানা হয়নি, জানা যায়নি, হ্যাঁ, সেটাও জানবার অনুকূলে আসবে, এটাই বলে দিচ্ছেন। অপর অংশটা সত্য হবে, কারণ দুটোই যখন সে একই মনের অনুভূতি, তখন দুটো অনুভূতির মূল্য সমান। বাংলাটা আমি পড়ছি, কিন্তু ইংরেজিটা আরও ভালো লাগছে। ইংরেজিটা মানে বুঝতে আরও ভালো লাগছে। সুতরাং গুরুর প্রয়োজনটা আমরা যেভাবে সাধারণভাবে আলোচনা করি, স্বামীজির সেই গুরুর তত্ত্বের আলোচনাটা অন্যদিকে গভীর দিকে চলে গেল। Reason forces me to take both or reject both. তাহলে দুটি যখন সেই একই মনের অনুভূতি, তখন দুটো অনুভূতির মূল্যই সমান। মানুষের অল্প জ্ঞান আছে, অর্থাৎ তখন মানুষ অল্পজ্ঞ, আর ঈশ্বরের, এটা বোঝা যাচ্ছে ঈশ্বরের অনন্ত জ্ঞান আছে, কারণ গুরু তার প্রতিনিধি হয়ে আসছেন। আমি গুরুর মধ্যেই তো দেখতে পাচ্ছি, এবং সমস্ত গুরুদেরও তিনি গুরু, সমস্ত যোগীদেরও তিনি গুরু, এটা প্রথমেই বলে দিয়েছেন। সুতরাং ঈশ্বরের অনন্ত জ্ঞান আছে। আর যদি এই দুটো অনুভূতির একটিকে গ্রহণ করো, অপরটিকে গ্রহণ করবে না কেন?
যুক্তি বলে উভয়কে গ্রহণ করো, নতুবা উভয়কে পরিত্যাগ করো। যদি বিশ্বাস করো যে মানব অল্প জ্ঞান সম্পন্ন, তো অবশ্যই স্বীকার করতে হবে তার পিছনে একজন অসীম জ্ঞান সম্পন্ন পুরুষ আছেন। সিদ্ধান্ত এই যে গুরু ছাড়া কোনো জ্ঞান হতে পারে না। So the deduction is this, that no knowledge can come without a teacher. It is true, as the modern philosophers say, that there is something in man which evolves out of him. All knowledge is in him, but certain environments are necessary to call it out. কি সুন্দর কথা। গুরু ছাড়া জ্ঞান কোনো জ্ঞানই হতে পারে না বর্তমান কালের, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। হাতে খড়ি দেওয়া হচ্ছে, অ আ ক খ শেখানো হচ্ছে। কে তখন জানতো যে অ আ ক খ এইসব পড়ে পড়ে বড় বড় সব বই পড়া যাবে। বর্তমান দার্শনিকগণ যে বলে থাকেন মানুষের জ্ঞান তার নিজের ভেতর থেকেই বিকশিত হয়, একথা সত্য, বাইরে থেকে তো আসে না। স্বামীজি অনেক জায়গায় বলেছেন সমুদ্র জ্ঞান মানুষের ভেতরে, কিন্তু ওই জ্ঞানের উন্মেষের জন্য কতকগুলি অনুকূল পরিবেশ প্রয়োজন। আর গুরু ছাড়া আমরা কোনো জ্ঞান লাভ করতে পারি না। এখন কথা হচ্ছে, যদি মনুষ্য দেবতা আবার স্বর্গীয় দূত বিশেষ আমাদের গুরু হন, তাহলে তারা সকলেই তো সসীম, তাদের তো শান্ত অবস্থা, দন্ত সহায়িকা দন্ত নয়তে, তারা তো লিমিটেড। তাদের পূর্বে কে গুরু ছিলেন? বাধ্য হয়ে আমাদের এই চরম সিদ্ধান্ত আসতেই হবে, এমন একজন গুরু আছেন যিনি কালের দ্বারা সীমাবদ্ধ নন, অবিচ্ছিন্ন নন, যিনি কালের দ্বারা বিচ্ছিন্ন নন। সেই এক অনন্ত জ্ঞান সম্পন্ন গুরু, যা আদিও নয় অন্তও নয়। আমরা তাকেই ঈশ্বর বলি। এই যে যোগীর ঈশ্বর এই রকম বললাম যে সাংখ্যরা ঈশ্বর মানে না, কিন্তু যোগীরা ঈশ্বর মানেন। এই ঈশ্বরের মান্যতা আছে। তস্য বাচক প্রণব, নেক্সট সূত্র। অর্থাৎ প্রণব ওঙ্কার শব্দ তাহারই প্রকাশক শব্দ। মানে সেই গুরুকে যিনি প্রকাশ করছেন, তস্য বাচক প্রণব, এটা খুব জোর দিয়ে বলতে হচ্ছে। স্বামীজির ল্যাঙ্গুয়েজটা খুব ফোর্সফুল। আমরা বাংলাটা পড়লাম, ওঙ্কার তার প্রকাশক শব্দ, এটা কিছু বুঝলাম না, কিন্তু স্বামীজি বলে দিচ্ছেন হিজ ম্যানিফেস্টিং ওয়ার্ড ইজ ওম, মানে হি ইজ ভেরি মাচ প্রেজেন্ট ইন ওম। He could not be seen, he could not be think of, perceived, but he comes to us in the form of Om, and in Om he is very much present, absolutely. তোমার মনে যে কোনো ভাব আছে তারই একটি প্রতিরূপ শব্দও আছে। আমরা ভাব যেগুলো মনে করি, সে ভাবটা একটা শব্দ আকারে প্রকাশ করা যায়। এই শব্দ এবং ভাবকে পৃথক করা যায় না। আমি যখনই বলি একটা আপেল, একটা ভাবছি যে এইরকম এরকম একটা, আমরা অনেক সময় ভাবি তো যে আরে ওটা দেখতে এইরকম এইরকম এরকম। কেউ বলে দিল, আমার নামটা মনে আসছে না, আপেল, আগে বলে দিল আপেল, বলে দিল, ব্যাস হয়ে গেল। লাঠির মতো দেখতে এইসব এসে বলে, তখন বলে দিল ওটা আখ, একে বলে ইক্ষু, বলে দিল। তখন আমরা অনেক সময় ব্যাখ্যা করতে পারি না, মনেও আসে না। বিশ্লেষণ বলে একই চিন্তাকে শব্দ হতে পৃথক করতে পারো না। কতকগুলি লোক একত্রে বসে কোনো ভাবের জন্য কি শব্দ প্রয়োগ করতে হবে এর স্থির করতে করতে ভাষাকে উৎপন্ন করেছে। এই ভাবটা আছে, এটাকে কি শব্দ দিয়ে ব্যাখ্যা করব তাতে তার রূপটার সাথে মিল মেলে। তাহলে ভাব একটা রূপ নিয়ে নেয়, তারপরে সেটাকে শব্দে প্রয়োগ করে। এই রূপ স্থির করতে করতে ভাষা উৎপন্ন হয়েছে।
দেখুন ভাষা উৎপন্নের পিছনে কারণটা দেখুন। এই ভাবটাকে প্রকাশ করবার জন্যই তার রূপের সঙ্গে ভাবের সম্মিলন ঘটানোর জন্য একটা বস্তুর নাম দেওয়া হয়েছে। দ্যাট ওয়ে উই ডিফাইন অল দি অবজেক্টস। কিন্তু মানুষ নিজেকে ডিফাইন করেনি, জানেন তো। এমন পণ্ডিত, কোনো পণ্ডিত তার যদি বলি যে ইন হোয়াট ইউ আর এ ম্যান, বাঘ, ভালুক, সিংহ, কুকুর, বেড়াল সব আছে। আমরা সে কুকুরের রচনা লিখেছি, তাই না? মানুষের রচনা কেউ লিখতে দেয়নি কোনোদিন, দুর্ভাগ্য। আমি বলেছি এটা একবার। যাই হোক, একটি শব্দের প্রয়োজন হবে, কিন্তু হ্যাঁ, প্রত্যেক ভাব প্রকাশ করতে গেলে অবশ্যই একটি না একটি শব্দের প্রয়োজন হবে, কিন্তু একভাব প্রকাশক শব্দগুলিকে যে এক প্রকার ধ্বনি বিশিষ্ট হতেই হবে তার কোনো প্রয়োজন নেই। ভিন্ন ভিন্ন জাতির ভাষার শব্দের ধ্বনি ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই দেখুন, আমরা জাপানিজরা কথা বললে, চাইনিজরা কথা বললে আমরা মনে করবো যে পাখিগুলো সব চিৎকার করছে, পাখির চিৎকার, কলধ্বনি মনে হয় তো। জার্মান, যখন কেউ জার্মান ভাষায় কথা বলছেন, আমরা বল কী রে, কী কথা বলছেন, এইগুলো কথা। এমনকি আমাদের দেশে যখন তামিল ভাষায় কথা বলেন কেউ, আমরা কিচ্ছু বুঝতে পারি না, কিন্তু মানে তাহলে পাখিগুলোও তো কথা বলে। পাখির কথা আমরা বুঝতে পারি না, মানুষের কথাই বুঝতে পারি না যখন আর পাখির কথাই। 20টি ভিন্ন দেশে ভাব একরূপ হতে পারে, কিন্তু ভাষা সম্পূর্ণ পৃথক, বলে দিলেন স্বামীজি। সেই জন্য আমাদের টিকাকার বলেছেন, যদিও ভাব এবং শব্দের পরস্পর সম্বন্ধ স্বাভাবিক, কিন্তু এক শব্দ ও এক ভাবের মধ্যে যে একেবারে এক অনতিক্রমণীয় সম্বন্ধ থাকবে তা কিন্তু বোঝানো যাচ্ছে না। সর্বে এব শব্দা সর্ব আকারার্থ অভিধান সমর্থা ইতি স্থিত এবই সাং সর্বকারই আরর্থই স্বাভাবিক সম্বন্ধ। ব্যাস ভাষ্যের বাচস্পতি মিশ্র কর্তৃক এই টিকা। স্বামীজি এসব বলেছেন, দেখুন এগুলো তো বাইরে বলেছেন। এই সমস্ত ভিন্ন শব্দ ভিন্ন ভিন্ন হয় বটে, তথাপি শব্দ এবং ভাবের সম্বন্ধ স্বাভাবিক। প্রকাশ করতে হবে তো তাকে, এই ভাবকে, শব্দ দরকার। যদি বাচ্য ও বাচকের মধ্যে প্রকৃত সম্বন্ধ থাকে, তবেই ভাব এবং শব্দের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে বলা যায়। তা না হলে বাচক শব্দ কখনোই সাধারণভাবে ব্যবহৃত হতে পারে না। বাচক সব বাচ্য পদার্থের প্রকাশক। সেই তস্য বাচক প্রণব, তার প্রকাশক হচ্ছে প্রণব, বাচক হচ্ছে প্রকাশক, বাচ্যের প্রকাশক বাচক। যদি সে বাচ্য বস্তুর অস্তিত্ব পূর্ব হতে থাকে, আর আমরা যদি পুনঃ পুনঃ পরীক্ষা করে দেখতে পাই যে ওই বাচক শব্দটি ওই বস্তুকে অনেকবার বুঝিয়েছে, তাহলে আমরা বুঝতে পারি যে ওই বাচ্যবাচকের মধ্যে যথার্থ একটা সম্বন্ধ আছে। যদি ওই পদার্থগুলি উপস্থিত নাও থাকে, তবু সহস্র সহস্র ব্যক্তি ও এইসবের বাচকের দ্বারাই, ওদের বাচকের দ্বারা সেগুলি সম্বন্ধে জ্ঞান লাভ করবে। বাচ্য ও বাচকের মধ্যে স্বাভাবিক সম্বন্ধ থাকা অবশ্যম্ভাবী। অতএব যখন বাচক শব্দটি উচ্চারণ করা হবে, ওং যখন উচ্চারণ হবে, তখন ওই বাচ্য পদার্থটি অর্থাৎ সে ঈশ্বর বা গুরু যেটা বলছেন উনি, তার কথা মনে জাগ্রত করে দেবে। সূত্রকার সেই জন্য বলছেন, ওঙ্কারও ঈশ্বরের বাচক, ওঙ্কারও ঈশ্বরেরও বাচক, ঈশ্বরস্য বাচক তস্য বাচক প্রণব, প্রণব হচ্ছে ওঙ্কার। কেন তিনি এই শব্দটির উপর জোর দিলেন? ঈশ্বর ভাবটির বোঝাবার জন্য। শত শত শব্দ তো রয়েছে, কিন্তু এই একটি ভাবের সঙ্গে হাজার হাজার শব্দের সম্বন্ধ থাকে,
ঈশ্বর ভাবটি শত শত শব্দের সঙ্গে সম্বন্ধ রয়েছে, ওর প্রত্যেকটি তো ঈশ্বরের বাচক। ওর প্রত্যেকটি ঈশ্বর সম্বন্ধে শত শত শব্দের সম্বন্ধ রয়েছে ঈশ্বর ভাবের সঙ্গে। দেখুন, এটা দেখুন, ঈশ্বর ভাবের সঙ্গে শত শত শব্দের সম্বন্ধ রয়েছে এবং প্রত্যেকটি তো ঈশ্বরের বাচক। আমরা রাম, রহিম এসব বলেছি না, খ্রিস্ট, কৃষ্ণ সব বলেছি, যতমত ততবোধ আসছে, বেশ কথা। কিন্তু তাহলে ওই শব্দগুলির মধ্যে একটি সাধারণ শব্দ বের করা দরকার। এই ওঙ্কারটাই হচ্ছে তাই। ওঙ্কার মানে ওখানে সব রাম, রহিম, ওই ঠাকুরের যতমত ততবোধের সারাংশ হচ্ছে ওঙ্কার, মানে যোগ শাস্ত্রের মত অনুসারে একটি শব্দ, সাধারণ শব্দ বাহির করা চাই। ওই বাচকগুলির একটি সাধারণ অধিষ্ঠান, মানে দাঁড়াবার জায়গা, বেশ একটা ভূমি থাকবে। সাধারণ শব্দভূমি আমাদের বাহির করিতে হইবে। আর যে বাচক শব্দটি, মানে প্রকাশক শব্দটি সাধারণ বাচক হবে, মানে জেনারেল হবে, সবার জন্য প্রযোজ্য হবে, সেই শব্দটি সর্বশ্রেষ্ঠ বলে পরিগণিত হবে। আর সেটি সকলের প্রতিনিধিরূপে যথার্থ বাচক হবে। এই প্রণব ওঙ্কার সেই জন্য সমস্ত ভাবের, ঈশ্বর সম্বন্ধে সমস্ত ভাবের প্রকাশক। কোনো শব্দ উচ্চারণ করতে হলে আমরা কণ্ঠনালী ও তালুকে শব্দ উচ্চারণের আধার রূপে ব্যবহার করি। এমনকি কোনো শব্দ আছে অপর সমুদয় শব্দ যার প্রকাশ, যাহা সর্বাপেক্ষা স্বাভাবিক শব্দ আছে, সেটি হচ্ছে ওম। ওম এমন শব্দ, এই ওম হচ্ছে এমন শব্দ অপর সমুদয় শব্দ যার প্রকাশ। সমুদয় শব্দের ভিত্তি, এর প্রথম অক্ষর অ, সমুদয় শব্দের মূল, আর উহাই সমুদয় শব্দের কুঞ্চিকা স্বরূপ। উহা যখন জিহ্বা তালু কোনো অংশ স্পর্শ না করিয়াই উচ্চারিত হয়। ওই যে বলে আধার করতে হচ্ছে, তালুকে কণ্ঠনালীকে আধার করি, কিন্তু এখানে ওসব করতে হয় না। But then one thought is connected with 1,000 words. The idea God is connected with hundreds of words, and each one stands as a symbol for God. Very good. But there must be a generalization among all these words, some substratum. Substratum means bhitti. Some common ground, common ground means substratum, of all these symbols. And that which is the common symbol will be the best and will really represent them all. In making a sound, we use the larynx and the palate as a sounding board. ওটাকে আধার করে উচ্চারণ করি, তালু আর কণ্ঠ। Is there any material sound of which all other sounds must be manifestations? One which is the most natural sound? Yes, that is Om. Is such a sound. It is the basis of all sounds. The first letter A is the root sound, the key, pronounced without touching any part of the tongue or palate. M,
represents the last sound in the series, being produced by the closed lips. Oh, mo, mo. মানে আমাদের দেহের দ্বার বন্ধ হয়ে গেল, দেহুলি দ্বার বন্ধ হয়ে গেল। ম এই বন্ধ, closed lips, and the U rolls, ROLLS, from the very root to the end of the sounding board of the mouth. Thus, Om represents the whole phenomena of sound producing. As such, এরকম ওমের ব্যাখ্যা আমরা কোথায় পাব? The whole phenomena of sound producing. As such, it must be the natural symbol, the matrix of all the various sound. ম্যাট্রিক্স মানেই বোধ হয় মাতৃস্বরূপ, তো মানুষের কিছু একটা আছে। It denotes the whole range and possibility of all the words that can be made. Apart from these speculations, we see that around this word, Om, are centered all the different religious ideas in India. All the various religious ideas of the Vedas have gathered themselves around this word Om. What has that to do with America and England or any other country? Simply this, that the word has been retained at every stage of religious growth in India, and it has been manipulated to mean all the various ideas about God. Monists, dualists, non-dualists, separatists, and even atheists took up this Om. Om has become the one symbol for the religious aspiration of the vast majority of human beings. Take, for instance, the English word God. God. It covers only a limited function, and if you go beyond it, you have to add adjectives to make it personal or impersonal or absolute God. So with the words for God in every other language, their signification is very small. This word Om, however, has around it all the various significances. As such, it should be accepted by everyone. বলছেন এই সকল আনুমানিক গবেষণা ছাড়িয়ে দিলেও দেখা যায় ভারতবর্ষে যত প্রকার বিভিন্ন ধর্মভাব আছে সব এই ওঙ্কারকে কেন্দ্র করে। বেদের বিভিন্ন ধর্মভাব সমূহ এই ওঙ্কারকে আশ্রয় করে রয়েছে। এখন কথা হচ্ছে ইহার সহিত আমেরিকা, ইংল্যান্ড এবং অন্যান্য দেশের কী সম্বন্ধ? এর সহজ উত্তর এই যে সব দেশে এই ওঙ্কারের ব্যবহার চলতে পারে। তার কারণ এই যে ভারতবর্ষ ভিন্ন যত বিভিন্ন ধর্মভাবের বিকাশ হয়েছে, ওঙ্কার তাদের প্রত্যেক সোপানেই পরিরক্ষিত হয়েছে এবং ওটি ঈশ্বর সম্বন্ধীয় ভিন্ন ভিন্ন ভাব বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে। দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, দ্বৈতাদ্বৈতবাদী, ভেদাভেদবাদী এমনকি নাস্তিকগণ পর্যন্ত তাদের উচ্চতম আদর্শ প্রকাশের জন্য এই ওঙ্কার অবলম্বন করিয়াছিলেন। যখন এই ওঙ্কার মানব জাতির অধিকাংশের ধর্ম ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হইয়াছে, তখন সকল দেশের সকল জাতি ইহা অবলম্বন করিতে পারেন। ইংরেজি গড শব্দ ধরো, ওতে যে ভাব প্রকাশ করে তা নিতান্তই সীমাবদ্ধ। যদি উহার অতিরিক্ত কোনো ভাব ওই শব্দ দ্বারা বুঝাইতে ইচ্ছা করো,
তা তোমাকে বিশেষণ যোগ করতে হবে, যেমন সগুণ, নির্গুণ বা অ্যাবসলিউট ইত্যাদি। বলতে হবে অ্যাবসলিউট গড, পার্সোনাল গড আর ইমপার্সোনাল গড, গডটা যোগ করতে হবে। অন্য সব ভাষায় ঈশ্বরবাচক যে সকল শব্দ আছে সে সম্বন্ধেও এই কথা খাটে, ওইগুলি অতি অল্প ভাব প্রকাশ করিবার শক্তি আছে, কিন্তু ওম শব্দে উক্ত সর্বপ্রকার ভাবই রহিয়াছে, অতএব উহা প্রত্যেকের গ্রহণ করা কর্তব্য। বলেই দিলেন যে ওং বললে আমাদের যে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এসব কিচ্ছু বোঝাবে না। সেই জন্যই বলছে ওং শব্দ, ওঙ্কার শব্দ যদি থাকে, এই গডের মধ্যে তো ওদের বলতে হচ্ছে এটা পার্সোনাল গড, এটা ইমপার্সোনাল গড, এটা অ্যাবসলিউট, এটা রিলেটিভ, এইসব। নেক্সট সূত্র হচ্ছে তৎ জপস তদ অর্থ ভাবনম। এই ওঙ্কারের পুনঃপুন উচ্চারণ এবং অর্থ ধ্যান সমাধি লাভের উপায়। পুনঃপুন উচ্চারণের আবশ্যকতাটা কি? অবশ্য আমাদের সংস্কার বিষয়ক মতবাদের কথা স্মরণ আছে। সংস্কার সমষ্টি আমাদের মনের মধ্যে বাস করে। যে পুনঃপুন উচ্চারণের আবশ্যকতা কি? ঠাকুর বলছেন কথা মিতে একই কথা আমি বারবার বলবো, কারণ বারবার বলার দরকার আছে। বারবার বললে পরে এই পুনঃপুন উচ্চারণের মাধ্যমে আমাদের মনে সংস্কার তৈরি করে। ক্রমশ সূক্ষ্মানুভূতি সূক্ষ্ম হইয়া তাহারা অব্যক্ত ভাব ধারণ করে, ক্রমে সূক্ষ্ম হয়ে অব্যক্ত ধারণ করে, কিন্তু একেবারে লুপ্ত হয় না, মনের মধ্যেই থাকে। উদ্দীপক কারণ উপস্থিত হলে ব্যক্তভাব ধারণ করে। আণবিক স্পন্দন কখনোই থামবে না। যখন এই বিশ্বজগৎ লয় পাবে তখন বিরাট বিরাট স্পন্দন সব অন্তর্হিত হবে। সূর্য, চন্দ্র, তারা, পৃথিবী সব লয় হবে, কিন্তু স্পন্দন পরমাণুগুলির মধ্যেই থাকিবে। এই বৃহৎ ব্রহ্মাণ্ড যে কার্য করিতেছে, ব্রহ্মাণ্ডে যে কার্য হচ্ছে, প্রত্যেক পরমাণুতে সেই কার্যই সাধিত হচ্ছে। বাহ্য বস্তু সম্বন্ধে যেরূপ কথিত হলো, চিত্ত সম্বন্ধেও সেরূপ। চিত্তের স্পন্দন যখন স্তিমিত হবে তখনও পরমাণু স্পন্দন চলতে থাকবে। দেখুন, স্বামীজি কিন্তু একদম পুরো সায়েন্টিফিক ব্যাখ্যা দিচ্ছেন। এই যে সংস্কার, that sum total of impressions lives in the mind. They become more and more latent, but remain there, and as soon as they get the right stimulus, they come out. Molecular vibration never ceases. When this universe is destroyed, all the massive vibrations disappear. The sun, the moon, stars and earth melt down, but the vibrations remain in the atoms. Each atom performs the same function as the big worlds do. So even when the vibrations of the chitta subside, its molecular vibrations go on. And when they get the impulse, come out again. এই যুগে শুরু হলো আর কি আবার। We can now understand what is meant by a repetition. This is the greatest stimulus that can be given to the spiritual sanskaras. One moment of company with the holy makes a ship, SHIP, jahaj, to cross the ocean of life. Such is the power of association. So this repetition of Om and thinking of its meaning is keeping good company in your own mind. বলে দিলেন, এই যে জপ আমরা করি, জপাত সিদ্ধি, রিপিটেশন অফ ওম, আমাদের বীজ হচ্ছে ওম, ওঙ্কার থাকবেই, ওঙ্কারের সঙ্গে আমাদের নাম আছে। থিঙ্কিং অফ ইটস মিনিং, এই তার অর্থ বুঝে যখন করি তখন
আমাদের আর বাইরে সৎসঙ্গের খোঁজে যেতে হয় না, সৎসঙ্গ আমাদের ভেতরেই তৈরি হয়ে যায়। ইট ইজ কিপিং গুড কোম্পানি ইন ইউর ওন মাইন্ড। স্টাডি অ্যান্ড দেন মেডিটেট অন হোয়াট ইউ হ্যাভ স্টাডিড। পড়ে চলে গেলাম, কিছু বলতে পারলাম না তা না, পড়লাম, পড়ে যেটুকু পড়লাম সেটুকু মেডিটেট করলাম, ধ্যানের মধ্যে আমি সেটাকে গ্রহণ করলাম, মন একেবারে আত্মীকরণ হয়ে গেল ওখানে। Thus light will come to you, the self will become manifest. এই যে জপাচ্ছে, যদি জপ জপ জপ, মাঠাকুর বলছেন 12-14 জপ করো দিনে, তখন আমি বলে দেবো শান্তি পাও কিনা। এটা অদ্ভুত একটা কথা, স্বামীজি সুন্দর করে এটা বললেন। অর্থও চিন্তা করতে হবে, ওম চিন্তা করতে করতে। But one must think of Om and of its meaning to avoid evil company, because scars of old wounds are in you. আগে আগে আমরা এই সব তো অবস্থার মধ্যে দিয়ে গেছি, খারাপ অবস্থার মধ্যে, সেগুলো যেন আবার জেগে না ওঠে, সেটাই বলছেন। And evil company is just the thing that is necessary to call them out. আমরা বলি যে সৎসঙ্গ কোথায় পাবো, জপ করলেই সৎসঙ্গ হবে, জপ আমাদের মধ্যে সৎসঙ্গ এনে দেবে। তা নইলে পরে কিন্তু ইভিল কোম্পানিগুলো সেই ইভিল সে আইডিয়াসগুলো সব আবার বুকে চেপে বসবে। ইন দ্য সেম ওয়ে we are told that good company will call out the good impressions that are in us but which have become latent. Latent মানে প্রসুপ্ত আছে, ঘুমিয়ে পড়েছে। There is nothing holier in the world than to keep good company, because the good impressions will then tend to come to the surface. ভেতরে আছে, তারা বাইরে এসে যাবে। তারপর বলছেন তত প্রত্যক চেতনা অধিগম অপি অন্তরায়াভাবশ্চ। বলছে অন্তর্দৃষ্টি লাভ হয় এর থেকে, এই যে নিরন্তর জপ, এবং যোগ বিঘ্ন সমূহ নাশ হয়। তথা প্রত্যক চেতনা, এই ওঙ্কার জপ এবং চিন্তার প্রথম ফল অন্তর্দৃষ্টি ক্রমশ বিকশিত হবে। বাইরের দৃষ্টি, অন্তরের দৃষ্টি খুলে যাবে, বাইরের মানে আবৃত চক্ষু হয়ে যেতে হবে, এবং মানসিক এবং শারীরিক যোগবিঘ্ন সমূহ দূরীভূত হবে। এই এখন প্রশ্ন, এই যোগবিঘ্নগুলো কি? তার সূত্র বলছেন যে ফ্রম দ্যাট is gained introspection and the destruction of obstacles. অন্তর্দৃষ্টি লাভ হচ্ছে, প্রত্যেক চেতনা আসছে, অধিগম হচ্ছে, আর অন্তরায় অভাবশ্চ, অন্তরায়গুলির অভাব, অর্থাৎ যোগের বিঘ্ন যেগুলি, সেগুলি চলে যাচ্ছে। তাহলে কী কী আছে যোগের বিঘ্ন? কী কী বলছে? ব্যাধি স্ত্যান, সংশয়, প্রমাদ, আলস্য, আবিরতি, ভ্রান্তি দর্শনা, লব্ধ ভূমিকা, দর্শন অলব্ধ ভূমিকা তান অবস্থিতানি চিত্ত বিক্ষেপাস্তে অন্তরায়া। বলছে রোগ, ব্যাধি, স্ত্যান মানসিক জড়তা, সংশয় মানে সন্দেহ, প্রমাদ, আলস্য, উদ্যম রাহিত্য, উদ্যমহীনতা, আলস্য, অবিরতি মানে বিষয় তৃষ্ণা, বিরতি নেই আর কি, আর ভ্রান্তি মানে মিথ্যা অনুভব, আর দর্শনালব্ধ ভূমিকা,
তা একাগ্র ভূমি লাভ না করা। তার অবস্থিতানি চিত্ত বিক্ষেপ আসতে অন্তরায়, এবং এই অবস্থা লাভ হলে পরেও তার থেকে পতিত হয়ে যাওয়া, এগুলি চিত্ত বিক্ষেপকর। চিত্ত বিক্ষেপ আসতে অন্তরায়, চিত্ত বিক্ষেপকর অন্তরায়। বলছেন ডিজিজ, মেন্টাল লেজিনেস, ডাউট, lack of enthusiasm, lethargy, clinging to sense enjoyments, false perception, non-attaining concentration, and falling away from the state when obtained are the obstructing distractions. আর বলছেন যে দুঃখ, দৌর্মনস্য, অঙ্গমেতজ অঙ্গম অজয়ত্ব শ্বাস প্রশ্বাস বিক্ষেপ সহভুব। দুঃখ, দৌর্মনস্য মন খারাপ হওয়া, অঙ্গমেজয়ত্ব শরীর নড়া, অঙ্গ নড়ছে, বডি স্থির থাকছে না, অনিয়মিত শ্বাস প্রশ্বাস বিক্ষেপ সহভুব, এগুলি একাগ্রতার অভাবের সঙ্গে সঙ্গে উৎপন্ন হয়। যখনই একাগ্রতা অভ্যাস করা যায় তখনই মন এবং শরীর সম্পূর্ণ স্থির ভাব ধারণ করে। সাধন যখন ঠিক পথে চালিত না হয় তখনই চিত্ত যথেষ্ট সংযত না থাকে, তখন তার ফলে বিঘ্নগুলি এসে উপস্থিত হয়। ওঙ্কার জপ ও ঈশ্বরে আত্মসমর্পণ করিলে মন দৃঢ় হয় এবং দেহ মনে নূতন শক্তি সঞ্চারিত হয়। সাধন পথে প্রায় সকলেরই এইরূপ স্নায়বীয় চাঞ্চল্য উপস্থিত হয়। ওদিকে খেয়াল না করিয়া সাধন করিয়া যাও, সাধনের দ্বারাই ওগুলি চলিয়ে যাইবে, তখন আসন স্থির হইবে। দেখো এখানে স্বামীজি যোগ ফিলোসফি ব্যাখ্যা, যোগ দর্শন ব্যাখ্যা করছেন, কিন্তু আমরা তো মনে করি যে এগুলি আমাদের কাছে ভক্তিবাদে যে ভক্তির যোগে যে আমরা জপ করতে বলি, তো সেগুলিরই ব্যাখ্যা অধিকতর ক্লারিফিকেশনের সঙ্গে পরিষ্কার করে বলা হচ্ছে। তৎপ্রতিষেধার্থম একতত্ত্বাভাস, এই নিবারণের জন্য একতত্ত্ব অভ্যাস আবশ্যক। একতত্ত্বটা কি? কিছুক্ষণের জন্য মনকে কোনো একটি বিষয় বিশেষের আকারে আকারিত করবার চেষ্টা করাকে একতত্ত্ব বলে, এবং তখন বিঘ্নগুলি চলে যায়। এই উপদেশটি খুব সাধারণভাবে দেওয়া হলো। পরবর্তী সূত্রগুলিতে সেই উপদেশটাই বিস্তারিতভাবে বিবৃত হবে। বিশেষ বিশেষ ধ্যেয় বিষয়ে এই সাধারণ উপদেশের প্রয়োগ দেখানো হবে, যে কিছুক্ষণের জন্য মনকে একটা বিষয় বিশেষে রাখতে বলছেন। To remedy this, the practice of one subject should be made. Making the mind take the form of one object for some time will destroy these obstacles. যারা লেখাপড়া করি তারা একটা কোনো বিষয়ে, যে বিষয় নিয়ে আমি পড়াশোনা করছি সেই বিষয়ে যদি মনটা থাকে তাহলে অন্য চিন্তাগুলো আসে না। This is general advice. In the following aphorisms, it will be explained or expanded and particularized. As one practice cannot suit everyone, various methods will be advanced, and everyone by actual experience will find out that which helps him most. এইবারে একটা সুন্দর কথা বলছেন যোগশাস্ত্র, এই ব্যাখ্যাটা আমাদের শোনা উচিত এবং প্রতিদিনের
মানে জীবনে এটা ব্যবহার করা দরকার। এগুলো আমাদের অক্ষমতার জন্য, আমাদের মূঢ়তার জন্যই আমরা কিন্তু আমাদের বিপদ, নিজেদের বিপদ ডেকে আনি। কীরকম? যে মৈত্রী, মনে রাখুন, মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষানাং, সুখ দুঃখ পুণ্য পুণ্য পুণ্যাপুণ্য বিষয়ানাং ভাবনাত চিত্ত প্রসাদম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে এটা। মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা, এই চারটে বৃত্তি আমাদের ভেতরে আছে। মৈত্রী ভাবনা করি আমরা করুণা দেখাই, আমরা মুদিত মানে আনন্দ প্রকাশ করি, আমরা উপেক্ষা করি, উপেক্ষা দেখাই, এটা আমার ভালো, আমি এটা উপেক্ষা করে চলে গেলাম। এই চারটে বৃত্তি আমাদের আছে। কিন্তু এই চারটে বৃত্তি কখন কখন প্রয়োগ করব সেই বিষয়ে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। কি বলছেন? যে মৈত্রী, করুণা, মুদিত এবং উপেক্ষা, এগুলো কোথায় কোথায় প্রয়োগ করবে? একের পর এক। সুখ দুঃখ পুণ্য অপুণ্য বিষয়ানাং ভাবনাত, তাতে কী হবে? চিত্তপ্রসাদনম, চিত্তের প্রসন্নতার জন্য এই মৈত্রী, করুণা, আনন্দ এবং উপেক্ষা, এগুলি সুখ, যথাক্রমে সুখ, দুঃখ, পুণ্য এবং অপুণ্য বিষয়ের উপর প্রয়োগ করবে। উল্টোপাল্টা প্রয়োগ করলে পরই, ক্রস কানেকশন হয়ে গেলে পরই কিন্তু বিপদ। তাহলে কি বলছেন? মৈত্রী প্রয়োগ করবে সুখী ব্যক্তিদের উপর, করুণা প্রদর্শন করবে দুঃখী ব্যক্তিদের উপর, আনন্দ প্রকাশ করবে যারা পুণ্য কাজ করছে, ভালো কাজ করছে, তাদের থেকে বাহবা দেবেন। আর উপেক্ষা প্রদর্শন করবেন যারা অন্যায় কাজ করে বেড়াচ্ছে সংসারে, অন্যায় কাজ করে বেড়াচ্ছে, তাদের উপেক্ষা করে যাবেন। তাহলে আগুন যেমন কাঠ না পেলে নিভে যায়, তেমনি পাপ কাজ, অন্যায় কাজগুলো তারা যদি উপেক্ষিত হতো, তাদেরকে যদি উপেক্ষা করতে পারতাম, তাহলে ওরা পাপ কাজ করতে পারত না। কিন্তু আমাদের কানেকশানগুলো সব উল্টো হয়ে গেছে, প্রত্যেকটা উল্টো হয়ে গেছে। যে মৈত্রী ভাবনা করবে যারা সুখী ব্যক্তি তাদের সঙ্গে। আপনি যখন সম্বন্ধ আনবেন, আমার ছেলে মেয়ের বিয়ে দেবেন, বলে না পাল্টি ঘর হলো তো, সুখী মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন, সুখী মানুষের কাছে। দুঃখী মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে বলছেন, আমরা করে তার দুঃখটাকে নিয়ে এসে আমাদের জীবনটাকে নষ্ট করি। ব্যাস, আমাদের সব জায়গায় ক্রস কানেকশান আছে। আমি প্রত্যেকটা উদাহরণ করে দিয়ে দেখাতে পারি। আমাদের অনেক ছাত্রের জীবনে এই দুর্বিপাক ঘটেছে। আমাকে যখন বলেছে, আমি তখন না করেছি, কিন্তু বলে দেখ, মানে এইরকম আর কি, যে একটা গরিব মেয়ে উদ্ধার করবার জন্য তাকে বিয়ে করলো, নিজের গরিব, সে বড় চাকরি পেয়েছে, এবারে তার ফ্যামিলি এলো, ওর ফ্যামিলি এলো, দুটো একসাথে হয়ে গেল। এমন তো কে বলেছিল এটা করতে? এখন কোনোটাতেই কিছু হচ্ছে না, চোখে সরষে ফুল দেখে। তা মৈত্রী ভাবনা করবে যারা সুখী মানুষ তাদের উপর। ঠাকুরও বলছেন, আমি সুখের বাড়িতে যাচ্ছি, দুঃখ দেখলে আমি পালিয়ে আসতাম। আর করুণা আছে, দুঃখী মানুষকে আমরা অ্যাভয়েড করবো না, করুণা দেখাবো। তার জন্য আপনি সাহায্য নিয়ে যান, নিজের মধ্যে করুণা ভাব আছে সেটা দেখান। আর যারা পুণ্য কাজ করছে সেই সব দেখে তাদের আনন্দ দাও, তাদেরকে আনন্দ প্রকাশ করো। ইউ অ্যাপ্রিসিয়েট, ইউ শো ইউর অ্যাপ্রিসিয়েশন, যে হ্যাঁ এটা করো, ভালো হচ্ছে, আমরা আছি। উৎসাহ পেলে তারাও করবে। আনন্দ কাজও আমরা অনেক করে থাকি, বলে চলে গেলেন হেসে, মুচকি হেসে চলে গেলেন। দেখলো যে অনেক ভালো কাজ করছে, যারা পুণ্য কাজ করছে, তারা শুধু মানুষের সাপোর্টের অভাবে, সমর্থনের অভাবে কিন্তু তারা ডুবে যাচ্ছে, তারা আর পাচ্ছে না। তার কারণটা হচ্ছে কি? পরের দিকে যে উপেক্ষা করে যাবে যারা অন্যায় কাজ করছে, যারা সমাজে প্রচণ্ড অন্যায় কাজ করছে, সব রকম অন্যায়ের সাথে যুক্ত, আমরা তাদেরই সম্বর্ধনা করছি
যারা ভালো কাজ করছে তাদের সম্বর্ধনা করি না। আপনার পাড়ায় কোনো উৎসব করতে গেলে পরে একটা উৎসব করছেন করছেন, কাকে যারা অন্যায় কাজ করছে, শত হাজারটা অন্যায় কাজ করেছে, তাদেরকে চেয়ারে বসিয়ে গলায় মালা দিয়ে সভাপতি করে রেখে দিলেন, তাকে সম্মান জানাচ্ছেন। যারা ভালো কাজ করছে তারা পিছনের সারিতে বসারও জায়গা পায় না। এই সমাজে আপনি কি পাবেন? এই সামাজিক দর্শন এটা, বুঝলেন, যোগ ফিলোসফারদের। সুতরাং আপনার ভেতরে মৈত্রী ভাবনা আছে, করুণা ভাবনা আছে, আনন্দ প্রকাশের ভাবনা আছে, উপেক্ষা করারও ব্যাপার আছে, কিন্তু সেগুলোর জন্য ব্যবহার করার জন্য আপনার স্থান ঠিক করা আছে। সেই স্থানগুলো হচ্ছে সুখীদের স্থান, দুঃখীদের স্থান, যারা পুণ্য কাজ করছে তাদের জন্য এবং অপুণ্য কাজ করছে তাদের জন্য আপনার কোন ব্যবহার সবচেয়ে ভালো হবে। নইলে আপনি যারা অন্যায় কাজ করছে তাদের দলে যদি যোগ দেন, অন্যায় বেড়ে এবং আপনি ভাবছেন যে আমি তাতে সুখে থাকবো, সুখে থাকতে পারবেন না, পারবেন না। সুতরাং আমাদের ভেতরে চারটে ভাবই থাকা দরকার। আমাদের সকলের প্রতি বন্ধুত্ব রাখা, দিনজনের প্রতি দয়াবান হওয়া, লোককে সৎকর্ম করতে দেখলে সুখী হওয়া, আর অসৎ ব্যক্তির প্রতি উপেক্ষা প্রদর্শন করা আবশ্যক। আমাদের ভাবগুলো মনের ওই ভাব ধারণ করবে। এই যদি বিষয়টি সুখকর হয় তবে ওর প্রতি মৈত্রী ভাব, অনুকূল ভাব ধারণ করো। যদি দুঃখ ঘটনা হয় তাহলে করুণার ভাব নিয়ে এসো। উহা যদি কোনো শুভ বিষয় হয় তবে আমার আনন্দিত হওয়া উচিত, তাকে সমর্থন করব। এই সমর্থনের অভাবে স্বামীজি কিন্তু বলেছেন, ইট ইজ গুড, ইট ইজ গুড টু ডু গুড টু আদার্স, but it is good to help others, but it is better to help those who are helping others. বুঝলেন? আমাদের ভারতবর্ষ, আমাদের সমস্ত সমাজে অনেক ভালো ভালো লোক কাজ করছে, অনেক লোক ভালো ভালো কাজের মধ্যে যুক্ত আছে, কিন্তু যারা ভালো ভালো কাজের সাথে যুক্ত আছে তারা নিজেরা ইউনাইটেড হয় না, তারা তাদের সাপোর্ট করে না। তারা বলে ওরাও ভালো কাজ করছে, আমরাও করছি। এখানে কোঅপারেশন থাকে না, কম্পিটিশন থাকে। তারা হয়তো 5 কোটি টাকা গ্র্যান্ট পেয়েছে সরকারের কাছ থেকে, পাশেই অন্য আর একটা সমাজসেবী প্রতিষ্ঠান আছে, সে বললো ও 5 কোটি পেয়েছে, আচ্ছা। সে তার চিঠি লিখে জানিয়ে দিল যে ওরা পাওয়ার যোগ্য নেই, তাদের লুফলস কী আছে, ওটাও ক্যান্সেল হলো। যারা ভালো কাজ করছে তাদের সমর্থনে যাই না। সব good people doing good to society, if they are united, just imagine how much proportion it would assume collectively. তাহলে সমাজে দুঃখ থাকতো না, অন্যায় কাজ করতে কেউ পারতো না। আর অন্যায় কাজকে আমরা যদি সমর্থন না করতাম তাহলে অন্যায়কারীরা সমাজে ঘুরতে পারতো না। তাদের মাসেলস পাওয়ারের জন্য আমরা তাদের সব রকম অন্যায় মেনে নিয়ে তাদের আনন্দ প্রকাশ করি, তাদেরই সম্বর্ধনা দিই। দ্যাটস দ্য ফ্যাক্ট। আজকে থাক, জয় মা।